হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে মুড়িঘন্টা। এই জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি মোটামুটি বড় সাইজের একটা কাতল মাছের মাথা। প্রথমে মাথাটাকে আমি এভাবে কেটে নেব। মুড়িঘন্টাটা তৈরি করার জন্য আমি এখানে 100 গ্রামের মতো চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি। প্রথমে চিনি গুঁড়া চালগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। চালগুলো ধুয়ে নেওয়া হয়ে গেলে এগুলিকে ভাজার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে এতে দিয়ে দিব কিছু তেল। তেল গরম হয়ে আসলে চালগুলো দিয়ে দিব। সামান্য একটু লবণ দিয়ে চালগুলোকে ভালোভাবে ভেজে নেব। চাল ভেজে নেওয়া হয়ে গেলে নামিয়ে ফেলব। এখন আবারও চুলায় একটি কড়াই বসিয়ে এতে দিয়ে দিব কিছু সয়াবিন তেল। তেল গরম হয়ে আসলে এতে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি আর 1 চামচের মতো রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দিব কয়েকটি ফালি করা কাঁচামরিচ, দিয়ে দিব ওটা কয়েকটা তেজপাতা, দিয়ে দিব 1 চামচের মতো লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিব 1 চামচের মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিব 1 চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এখন মশলাটা কষানোর জন্য অল্প করে পানি দিয়ে নিব। এখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো আদা বাটা, 1 টেবিল চামচের মতো জিরা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এখানে মাছের মাথা দিয়ে মাছের মাথাটা ভালো করে কষিয়ে নেব। মাছের মাথা কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা চিনি গুঁড়া চালগুলো দিয়ে দিব। চালগুলো নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করব। এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করব, যতক্ষণ পর্যন্ত চালগুলো সিদ্ধ না হয়। একটু পর পর ঢাকনা খুলে নেড়ে দিতে হবে যেন চালগুলো কড়াইয়ের গায়ে লেগে না যায়। চালগুলো যখন 80% সিদ্ধ হয়ে আসবে তখন একটি কুচানো টমেটো দিয়ে দিতে হবে। টমেটোটা দিলে মুড়িঘন্টার টেস্টটা বেড়ে যায়, দেখতেও ভালো লাগে। রান্না হয়ে গেলে নামিয়ে ফেলব। হয়ে গেল আমার মাছের মাথা আর মুড়িঘন্টা। রেসিপিটা
দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও ভীষণ মজার হয়। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে একই সময়ে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।